अग्रम बग्रम आलम फालम इकरम तिकरम दम दमदम। এই টিলাটা আবার এখানে কোত্থেকে এলো কিছুই বুঝতে এটা তো পারছি না। এইরকমই ছিল। এই চড়াইতে তো তুমি সবার আগে দৌড়ে উপরে চলে যেতে। চলো না দাদু। দাদু কাম অন, ইউ ক্যান ডু ইট। কাম অন দাদু। ইয়েস দাদু, তুমি করতে পারো। দাদু সাবধানে। ওরে আমার বন্ধু রে, বডি পেনের বাম লাগিয়ে দে, সারা শরীরে বড্ড ব্যথা করছে রে। আরে দাদু, তুমি তো একদম ফিট ছিলে, তোমার বডিতে এত ব্যথা কেন হচ্ছে আজকে? আজ আমার শরীরটা একটুও ভালো নেই, আর কিছু নয়। আরে না, কি লাগিয়ে দিলে? সারা শরীরটা আমার জ্বলে যাচ্ছে। তোমার কি হলো দাদু? কিছু না, জানি না কি লাগিয়ে দিল আমার বন্ধু। লাগানোর পর এই জায়গাটা একেবারে দেখি দেখি স্প্রেটা তো ঠিকই আছে দেখছি। এতে তো এমনটা হবার কথা নয়। দাদু কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। তুমি তো একদম স্ট্রং। চলো, জগিং তো হয়ে গেছে, এবার গিয়ে কিছু আমরা খেয়ে নি। ঠিক আছে, আমি খাবার বানিয়ে আনছি। কি 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 বানিয়ে নিয়ে আসো? দাদু তুমি আবার ভুলে গেছো। 20 কিলোমিটার জগিং এর পর 20টা কাঁচা লঙ্কার পরোটা আর 20 গ্লাস করলার জুস তো তুমি খাও। এটাই তো তোমার সুস্বাস্থ্যের রহস্য। কি 20টা লঙ্কার পরোটা আর 20 গ্লাস করলার জুস? আমি সব বানিয়েই রেখেছি দাদু, আসুন। না না, আর খেতে পারবো না। এই নাও দাদু, খাও না। দাদু তুমি আমার খাও না, শরীরটা তুমি তো ভালো রোজই এটা নেই। খাও। দাদু তুমি বলেছিলে যখনই তুমি বারণ করবে তখন যেন আমি তোমাকে জোর করে খাইয়ে দিই। এই খাবারই তোমার মগজকে চাঙ্গা রাখে। এইটা কে করলো? যেই করুক না কেন খুব ভালো কাজ করেছে। খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। এরা তো ছোট ছোট লিলিপুটস আর এই ইউনিকর্ন। আরে বাহ, এরা কত সুন্দর। যদি এ বড় হতো তাহলে এর উপরে আমি নিশ্চয়ই বসতাম। বান্টি না, বান্টি। আরে বাহ, আমি বললাম এ বড় হয়ে যাক, আরে বড় হয়ে গেল। তার মানে এ আমার সব কথা শুনবে। চলো আমাকে আকাশ ঘুরিয়ে আনো। কাম অন লিলিপুটস, লেটস গো। না বান্টি, না, দাঁড়াও, যেও না বান্টি। জিন্টু! চিৎকার করছো কেন? জিজ্ঞাসা করছো কেন চিৎকার করছি? এই সমস্ত কিছু তুমিই করেছো তাই না? ওই রূপকথার গল্পের বইয়ে লিলিপুটটা জীবিত হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই তুমিই জাদু করেছো। কথাটা তো ঠিকই, তোরই তো আমি মেরেছিলাম, কিন্তু এগুলো যে হয়ে গেছে সেটা আমার মনেই নেই। এখন বান্টি উড়ে গেছে, ওকে ফেরত নিয়ে এসো। ওরা যেখানে ছিল সেখানেই ওদের পাঠিয়ে দাও। ওকে বস। আগরাম বাগরাম আলম ফালাম ইকরাম তিকরাম দম দমাদম। বান্টিকে ফিরিয়ে দাও আর যেখানেটা সেখানে করে দাও। আমার জাদু তো এদের উপরে কাজই করছে না, কারণ এরা আমার জাদু দিয়েই তৈরি হয়েছে। এবার তোমাকে কিছু করতে হবে। নাও, তোমাকেও আমি ইউনিকর্ন দিচ্ছি, তুমি গিয়ে চেঞ্জ করো। যাও ভিট। আরে যাবে তো, যাও। আমিও যাবো। ওয়াও, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি উড়ছি।
ফেরত পাঠাতে হবে। বীর, তুমি আমাকে ধরতেই পারবে না, আর আমি একে ফেরত দেবই না। আরে আরে এ কি, এরকম অন্ধকার কেন হয়ে গেল? আরে আলোর দিকে চলো ভাই। হ্যাঁ, আরে 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 পেছনের দিকে চলো। আরে এদিকে তো দেখছি বিপদ তেড়ে আসছে। আরে চলো। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি। ইয়েস! দাদু, এই নাও ক্রিস্টাল বল। না না, তোমরা ওর পাওয়ার বাইরে বার করতে পারো না। টিম্বাকটু অ্যাটাক! যদি এই ক্রিস্টাল বলের থেকে পাওয়ার আবার ফিরে যায়, তাহলে দ্বিতীয়বার আর আসবে না, আর আসবে না। এখন আমাকেই কিছু করতে হবে। গ্যাস ট্যাঙ্ক নাম্বার 3-এর পিছনে লুকিয়ে আছে, ধরো। না, তোমরা তোমরা ভেতরে এলে কি করে? আমি বারণ করেছিলাম না আসতে। ওখানে একটা সিক্রেট রাস্তা আছে, তোমাকে একা আমরা কি করে ছাড়তে পারি? কি করছো তোমরা? তোমরা কোনো কাজের নও। একটা বাচ্চাকে ধরতে পারো না। চলো বাইরে চলো তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ? ইমলি! বীর, তুমি
আমার ফ্যাক্টরি নষ্ট করে দিয়েছো। এত বছরের পরিশ্রম নষ্ট করে দিলে। হ্যাঁ? রোবো বয়, এবারেই ফ্যাক্ট্রয়েড রোবট অ্যাটাক থেকে বাঁচো। এবার আমি তোমাদের সবাইকে আমার নট্রনিয়াস গ্যাস দিয়ে চিরজীবনের মতো অদৃশ্য করে দেবো।